আজকে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপেলকে নিয়ে কথা বলবো, যেটা হলো পিক্সেল 6 আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এত ফোন থাকতে আপনারা এই ফোনটিকে নিয়ে রিভিউ দিচ্ছেন কেন। তার উত্তর হচ্ছে, বর্তমানে নিউ ফোনের থেকে প্রি ওনার ফোনগুলো কিনতে মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে, আর এটা তো গুগলের ফোন, তাই মানুষের আগ্রহের কারণে এই ফোনটিকে রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম আমি সোহাগ A to Z-এর পক্ষ থেকে। ফোনটি বর্তমানে 29 থেকে 30,000 টাকার ভেতরে পাওয়া যায় মার্কেটে। যাই হোক, প্রথমে এটার ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটি হাতে নিয়ে যদি কাউকে বলা হয় এটি কী ফোন, তাহলে তারা নির্দ্বিধায় বলে দিতে পারবে এটা পিক্সেলের একটি ফোন, কারণ তাদের ডিজাইন এবং ওভারলুক সব ফোনের থেকে আলাদা হয়ে থাকে। ফোনটির ব্যাক প্যানেল হলো পলিকার্বনেটের, যার ফলে ফোনটি একটি গ্লোসি ফিল দিবে। তবে এটার উইক পয়েন্ট হলো যে এটার পেছনে অনেক ফিঙ্গারপ্রিন্ট পড়ে, তাই একটু পর পর আপনাকে ফোনটি পরিষ্কার করতে হবে। তবে স্কোয়ার ডিজাইনটা অনেক ভালো লাগবে আপনার কাছে, কিন্তু একটা সমস্যা আছে, আপনি যদি হঠাৎ পিক্সেল ফোনে শিফট হন তাহলে আপনাকে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন অনেক বিরক্ত করবে, কারণ অন্য ফোনের যেখানে পাওয়ার বাটন থাকে পিক্সেলের ফোনে সেখানে ভলিউম বাটন থাকে, তাই আপনাকে কিছুদিন এই প্রবলেমটা সাফার করতে হবে। তবে আপনারা জানেন কিনা, এই ফোনটির অন্যতম সমালোচিত দিক হলো এটার ডিসপ্লে। 6.1 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাবেন 60 হার্টজ, এবং এটাতে 424 PPI ব্যবহার হয়েছে। আর ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসাবে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3। আমার কাছে ডিসপ্লেটা অ্যাভারেজ মনে হয়েছে, কারণ এই বাজেটে আপনি কখনোই এক্সপেক্ট করবেন না যে আপনার ফোনে 60 হার্জের রিফ্রেশ রেট থাকুক। তো আপনারা যারা মুভি লাভার আছেন তাদের কাছে এই ফোনটা নোকিয়া 1100 মডেলের ডিসপ্লের মতো লাগবে। তো এবার আসা যাক এটার পারফরমেন্সের দিকে। চিপসেট হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন গুগল টেনসর, যা একটি 5mm প্রসেসর, এবং জিপিইউ সেকশনে মলি G78, যা একটি অক্টাকোর প্রসেসর। আমি সাধারণত প্রতিটি মোবাইলের ক্ষেত্রে গেমিং করবার পর সেই ফোনের পারফরমেন্স জাজমেন্ট করে থাকি। তবে আজকে আমি এই গুগলের ফোনে নানা ধরনের অ্যাপ্লিকেশনও রান করেছি, তাতে বুঝতে পারলাম যে রেগুলার কাজে কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি সব কাজ করতে পারবেন, এবং রেগুলার কাজে এই ফোনটি বেস্ট হতে পারে। তবে হতাশ হবার কোনো কারণ নেই, আমরা আলাদা করে গেমিংও করে দেখেছি এই ফোনটিতে। সব ধরনের গেম খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়া। তবে 30 থেকে 40 মিনিট গেমিং করবার পর হিট জেনারেট করা শুরু করে দেয় ফোনটি, তারপর হালকা পাতলা ল্যাগিং দেখা যায় ফোনটিতে। তবে গুগলের ফোনের সবচেয়ে ভালো দিক হলো ফোনগুলোতে তেমন আনওয়ান্টেড নোটিফিকেশন আসে না। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করানো যায় বর্তমান সময়ে। তবে অ্যান্ড্রয়েড 13 হবার পরেও অনেক ধরনের ফিচার্স নেই এই ফোনটিতে, যেমন আমরা যদি অ্যাপ্লিকেশন লক করতে চাই সেটা হবে না এই ফোনটিতে। অনেকেই ফোনে ডুয়েল অ্যাপ চালায়, সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি এই ফোনটি কিনেন। 6128 এই একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যায় মার্কেটে, তাতে আমার তেমন কোনো প্রবলেম নেই। তবে যারা একটু র্যামওয়ালা ফোন পছন্দ করেন তারা একটু ভেবেচিন্তে ফোনটি নিতে পারেন। এবার আসা যাক ফোনটির মূল আকর্ষণের দিকে, যেটা হলো ফোনটির ক্যামেরা। কারণ গুগলের লেন্সগুলো অন্যান্য ফোনের লেন্সের থেকে একটু আলাদা হয়, যার ফলে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো দেখা যায়। ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 12.2 মেগাপিক্সেল, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি লেন্স, যা যথেষ্ট ভালো কালার কন্ট্রাস্ট ধরে রাখতে পেরেছে। এবং সেলফি বা ফ্রন্ট ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 4K রেজুলেশনে 60 FPS পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। এত কিছু চালানোর জন্য একটি ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। লিথিয়াম পলিমারের 4410 অ্যাম্পিয়ারের নন রিমুভাল ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটিতে, যেটি চার্জ করতে 18 ওয়াটের চার্জার ব্যবহার করা যাবে। তবে দুঃখের বিষয় হলো ফোনটিতে যখন লঞ্চ করেছিল বক্সের সাথে কোনো রকম চার্জার প্রোভাইড করেনি, এবং ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক মিসিং আছে, তার মানে আপনি ফোনটি দিয়ে রেডিও শুনতে পারবেন না। তো এবার আসা যাক কাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। যারা হেভি গেমার আছেন তারা অন্য ফোন দেখতে পারেন, কিন্তু যারা টুকটাক গেমিং করবেন এবং ক্যামেরাওয়ালা ফোন চাই তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল ফোনটির ফুল রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী কোন ফোনের রিভিউ পেতে চান তা কমেন্ট বক্সে জানাবেন।